নমস্কার। আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি, কারণ আপনারা অলরেডি জানেন যে আমি মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশিফলের মতো আলোচনা করি। সেটা আপনারা অনেকে আমাকে বলেন, দাদা এই মাসে এখনো দিলেন না কেন? হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করেছেন অনেকে। তার জন্য আপনাদের গ্রহ রাশির ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। সেরকম এই মাসটা হচ্ছে অক্টোবর মাস, অর্থাৎ আমি অক্টোবর মাসের রাশিফল কিন্তু আপনাদের দিয়েছি মাসিক রাশিফল। তার সাথে আজকে বলবো 10th অক্টোবর টু 10th নভেম্বর এই মাসে একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে বা হয়েছে। আবার কিছু গ্রহ মাঝখানেও ট্রানজিট হবে বা শেষের দিকেও ট্রানজিট হবে। এবং সে ট্রানজিট বলতে শুধু ঘরে রাশির ট্রানজিট শুধু নয়, নক্ষত্র ট্রানজিট তো হচ্ছেই বা হবেই। বা কোনো কোনো গ্রহ তার সিচুয়েশনটা হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে। তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে? কি আমি সবসময় বলি, মনে করেন কোনো একটা গ্রহ আপনার ট্রানজিট হওয়াতে আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, পরক্ষণে আবার কিছুদিন পর আরেকটা গ্রহ যখন ট্রানজিট আপনার ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেল, তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করেন না পজিটিভ? তখন দেখালো পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয়, নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেল। পজিটিভ ভাইব্রেশন এতটাই হলো, আপনার তো নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল, উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটাই আরো বেশি কাজে লাগাতে পারবেন। এখন এই যে গ্রহ রাশির যে সিচুয়েশন গেছে, এই অক্টোবর মাসেই অর্থাৎ 10th অক্টোবর টু 10th নভেম্বরের মধ্যে এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে। যেমনি আপনার রয়েছে ধনতেরাস, দীপাবলি অর্থাৎ দিওয়ালি, কালী পুজো, এরপরে রয়েছে আপনার ছট পুজো। যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ, সেকুলারিজম স্টেট, সেকুলারিজম কান্ট্রি, কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ। সুতরাং এই আপনি যে ধর্মেরই হন না কেন, কেন এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে উৎসব একটা সিচুয়েশন যায়। তার সাথে গ্রহ ট্রানজিট রয়েছে। যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে, এই বুধ 24 তারিখে চলে যাবে আপনার বৃশ্চিক রাশিতে। বুধ চলে যাবে বৃশ্চিক রাশি 24 তারিখে। মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে, 27 তারিখে যাবে তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে। এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে, শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব ভাদ্রপদে নক্ষত্র, পূর্ব ভাদ্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। সুতরাং সেটার এফেক্টও কিন্তু আপনার এই 10th to 10th অর্থাৎ 10th অক্টোবর 10th নভেম্বর মধ্যে তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে। এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো, সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রানজিট করবে 18 অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে। এরপরে রয়েছে আপনার শুক্রদেব। শুক্রদেব খুব কুইক মুভিং, চন্দ্রের মতো বুধের মতোই কুইক মুভ করছে। শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু। সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে, আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে। এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আদার্স চেঞ্জ গুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে। চলুন তো একটু আলোচনা করে নিই। তাহলে 10th অক্টোবর টু 10th নভেম্বর আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফে বলুন, আপনার যে বিবাহিত আপনার সন্তান থেকে বলুন, আপনার স্টুডেন্ট লাইফ বলুন, আপনার চাকরি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার দাম্পত্য জীবন কেরম যাবে, চলুন একটু আলোচনা করি। সিংহ রাশি, সিংহ রাশির এই 10th অক্টোবর টু 10th নভেম্বর আপনার জন্য কি শুভ বা কি অশুভ সমাচার নিয়ে আসছে, চলুন একটু আলোচনা করি। এই সময় আপনার প্রথমে বলি 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ফ্যামিলিকে নিয়ে খুব চাপে থাকবেন। আপনার আটকে থাকা কাজ কমপ্লিট হবে। আপনার এসে শরীরটা নিয়ে আপনি শনি অনেক সচেতন হবে, যোগা জিম করবেন, নতুন জামা কাপড় কিনবেন, গিফট দেবেন, এই জন্য কিন্তু আপনার খরচ হবে। অর্থাৎ খরচ হবে, আপনার ইনকাম হবে, কিন্তু খাওয়া দাওয়া আপনার কন্ট্রোল রাখতে হবে। সামাজিক সিচুয়েশন বলি, কোনো কারণে কোনো সিংহ রাশি একটু বদনামে ভাগী হতে পারেন। কিন্তু 10 তারিখের পরে শুক্র যখন ট্রানজিট করেছে
আপনার কন্যা রাশিতে, তখন কিন্তু আপনার সামাজিক পরিবেশ আস্তে আস্তে ভালো হবে। আপনার রাশি থেকে যখন শুক্রদেব বেরিয়ে যাবে সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে, তখন কিন্তু আপনার শুক্রকে যদি কম্বিনেশন ছেড়ে, তখন কিন্তু আপনার ফ্যামিলি লাইফ বলুন বা আপনার কর্মজগতের কথা বলুন বা আপনার প্রফেশনাল লাইফে বলুন, আপনাকে অনেকটাই ডেভেলপ করবে এবং আপনি লোকের সাথে অনেকটাই লোক আপনাকে বুঝে, আপনি লোককে বোঝার চেষ্টা করবেন। আর্থিক জায়গাটা বলি, আপনার 10 তারিখ থেকে 24 তারিখ কিন্তু আপনার বড় কোনো প্রাপ্তি, বড় কোনো লাভ হতে পারে। অফিসে আপনার নতুন সুযোগ তৈরি হয়, অফিস আপনার ইচ্ছা পূরণ করবে। পুরোনো কোনো প্রোডাক্ট, পুরোনো কোনো ডিল আপনার থেকে লাভ হতে পারে, গাড়ি কেনা বলুন বা এছাড়া কিন্তু পারপাসে আপনার খরচও কিন্তু হবে। এবং ফ্যামিলি লাইফে বলি, আপনার কিন্তু ভাই বোনের সাথে আপনার কিন্তু মানে বিশেষ করে মানে কোনো কারণে ভাই বোনের যে আপনার অর্থ খরচ থেকে ভাই বোনের পড়ে গিয়ে কোনো চোটাঘাত, মায়ের কোনো চোটাঘাত, বাবার কোনো চোটাঘাত, এগুলো কিন্তু হতে পারে। এই জন্য আপনার অর্থ খরচ হতে পারে। এই সময় কিন্তু আপনার অর্থাৎ এই 10 তারিখের পর থেকে আপনার সম্পত্তি কেনার বা সম্পত্তি পারপাসে বা গাড়ি কেনা বা গাড়ি পারপাসে আপনার কিন্তু খরচ হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার মানে একটা লাইফে একটা চেঞ্জ আসবে বা আপনার ফ্যামিলি কারো পোস্টিং হতে বা ট্রান্সফার হতে পারে। যদি আপনি বিবাহিত হন, আপনার 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কাজে যেটা নর্মালি মানে আপনার সন্তান যেটা নর্মাল থেকে মাফ করে সন্তান যেটা নর্মালি থাকবে। 18 তারিখের পর থেকে আপনার মানে বৃহস্পতি যখন তার উচ্চ রাশিতে ট্রানজিট করবে, সন্তানের কিন্তু ভাগ্যটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। সন্তানের যদি আপনার সন্তান বড় হয়, যে সন্তানের একসাথে ধনলাভ, সন্তানের কর্মপ্রাপ্তি, ইচ্ছা পূরণ, ঘুরতে যাওয়ার সুযোগ বা হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে আপনার সন্তানের। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, 18 তারিখ পর্যন্ত আপনার কিন্তু শরীরটা নিয়ে সচেতন থাকতে, পেটের প্রবলেম, মনটা বড্ড অস্থির হতে হবে। এই সময় কিন্তু আপনার মানে লোকের সাথে যোগাযোগের অভাব হবে, লোকে আপনাকে ভুল বুঝবে। এই সময় কিন্তু কাজের পরিশ্রমের ফল আপনি কিন্তু ঠিক মতো পাবেন না। স্থান চেঞ্জ হয়, কিন্তু 18 তারিখের পর থেকে যখন বৃহস্পতিদেব চেঞ্জ করবে, বৃহস্পতি, তখন কিন্তু আপনার মানে জায়গার রাস্তায় চেঞ্জ হবে এবং আপনি লোকের সুনাম আর সুখ্যাতি পাবেন। যদি আপনি চাকরি করে থাকেন, 10 তারিখের পর থেকে কাজের জায়গাটা কিন্তু আস্তে আস্তে আপনার ভালো হবে। যারা বেকারত্বে কাটাচ্ছেন, এই সময় আপনার চাকরির যোগাযোগ আসবে। আপনার এই সময় মানে নতুন কোনো চাকরি পেতে পারেন, নতুন কোনো সুযোগ আসতে বা যেখানে চাকরি করছেন সেখানে কোনো অফার পেতে পারেন, সেখানে প্রমোশন হতে, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো ডিপার্টমেন্ট আপনি পেতে পারেন। কাজের একটা ডেভেলপ হবে এবং অর্থ লাভ হবে। নতুন কোনো চাকরি আপনার যোগাযোগ আসতে পারে। অর্থাৎ আপনি যদি চাকরির ব্যাপারটা থাকে, আপনার কিন্তু এই সময় অনেকটাই আপনার পেপারে থাকবে 11 তারিখের পর থেকে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসার জায়গাটা দেখা যাচ্ছে আপনার যখন শুক্রাচার্য তার কন্যা ছেড়ে প্রবেশ করবে, তখন ব্যবসা আপনার ডেভেলপ আসবে, নতুন অর্ডার আসবে, আটকে থাকা ডিল হবে, সেল ভালো হবে, অর্থ লাভ হবে। অর্থাৎ আপনার 10 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ দেখা যাচ্ছে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু আর্থিক আপনি সেভিংস অবধি করতে পারবেন। দাম্পত্য লাইফে বলি, 10 তারিখের পর থেকে আপনার এই সময় কিন্তু মানে নেগেটিভ যে সিচুয়েশনটা বা নেগেটিভ কাজগুলো থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনি লোককে মিথ্যা কথা, মিথ্যার মানে আশ্রয় নিয়ে এগুলোকে যদি ছাড়তে পারেন, আপনি অনেকটাই ডেভেলপ করতে পারবেন এবং কারোর কথায় ভুল কাজে ফেসে যেতে পারেন, সম্মান নিয়ে ছেলে খেলা হতে পারে। এই সময় কিন্তু আপনার বা আপনার পার্টনারের শরীর নিয়ে বা আপনার ফ্যামিলি, আপনার শ্বশুর শাশুড়ি বলুন, আপনার বাবা মা শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে। এই সময় কিন্তু আর্থিক জায়গা অর্থ আসবে ঠিকই, কিন্তু অর্থ খরচের জায়গাটা কিন্তু আপনার তৈরি হয়ে থাকবে। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনারা অনেকটা এগিয়ে রইলেন, যে নভেম্বর মাসে কিছুটা আপনার মানে 1-1.5 সপ্তাহ আপনি এক্সট্রা জেনে রইলেন। এটা আপনাদের কাছে অনেকটাই মানে কি বলবো, এক্সট্রা পাওয়া, বোনাস পাওয়া, পুজোর বোনাসের মতো। অবশ্যই সেটা আপনাদের অনেকটাই উপকারে বা কাজে লাগবে। যদি আপনার রাশি না জানা থাকে, আপনি আপনার নামটা দিয়ে আপনার রাশিটা জানতেই পারেন। আপনি আপনার হাতটা দেখে, ফেসটা রিড করে আপনার রাশিটা জানতে হবে, আপনার সিচুয়েশনে জানতে হবে। আপনি অনেকেই কনফিউজ হয়েছে, হাত দেখে কি করে বলা, আমি বলি আলবাত বলা যায়। আপনার তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই। আপনি আবার অনলাইনে কিন্তু ফিসটা দিয়ে আপনি হাতের ছবি, মুখের ছবি দিয়ে আপনি কিন্তু ক্লিয়ারলি আপনার প্রেজেন্ট, পাস্ট, ফিউচারটা জানতে পারেন। এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন হয়, অবশ্যই আপনি কুরিয়ারের মাধ্যমে সেই বেনিফিটটা আপনি নিতে পারেন। এবং বাস্তবগত কোনো প্রবলেমের জন্য আপনি নানা রকম সাফার করছেন, সেইগুলো আপনি রেক্টিফাই করবেন। কারণ আমি বলি, বাস্তুতে এখন অনেকেই বলে ঈশান কোণে যদি টয়লেট থাকে ভেঙে ফেলতে, তাই বলে এখন আর সেই ব্যাকডেটেড অ্যাস্ট্রোলজি আর তন্ত্র নেই, বাস্তুতে সেটা নেই।
ভেঙে আপনি যে ইয়েতে ফ্ল্যাটে রয়েছেন, আপনি সেই ফ্ল্যাটে যে ঈশান কামরার টয়লেট আপনার প্রমোটার করে দিয়েছে বা ডেভেলপার করে দিয়েছে, আপনি কি করে ভাঙবেন? অত লাখ টাকা অত কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন। কারণ আমি এই কথাই বলছি, কোটি টাকা লাখ টাকা কেন, এটা আমার সোশ্যাল মিডিয়া পর সারা দুনিয়া যাচ্ছে। আপনাকে কেউ করতে হয়, সেখানে থেকেই আপনাকে রেক্টিভেশন করতে হবে। আপনার দক্ষিণ পশ্চিমে গেট আছে, হ্যাঁ দক্ষিণের গেটটা ফ্যাক্টর হয়, তাহলে কি করেন, বাড়িটা ছেড়ে চলে যাবেন? আপনার পৈতৃক বাড়ি, আপনি অনেক স্বাদের বাড়ি, আপনার সুন্দর করে সাজিয়েছেন, আপনার ডেভেলপ হচ্ছেন, হতেই পারে না হতে পারে, দক্ষিণ পশ্চিম গেট একটা ফ্যাক্টর হয়, আমি জানি আপনারাও জানেন। কিন্তু আপনি কি করেন, ওটা প্রপার যে রেক্টিভেশন করে আপনি সেখানেও থাকতে পারেন, সেখানেও থাকতে পারেন। যেমনি ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজেও কিন্তু ট্রিটমেন্ট হয়, ফোর্থ স্টেজে গেলে অনেক ফ্যাক্টর হয়ে যায়। কেন, এখন অনেক আল্ট্রামডার্ন ট্রিটমেন্ট এসে গেছে না, বাস্তুতেও বা আপনার আদার্স ব্যাপারে অনেক ট্রিটমেন্ট এসে, ধৈর্য ধরেই করতে হবে। আজকে খেলাম কালকে দিয়ে গেল, ইজ নট ট্রু, ইজ নট পসিবল। আর একটা কথা আপনাকে বলি, ডাক্তার আপনি কি ট্রিটমেন্ট করে সেটা আপনি ডাক্তারকে শিখিয়ে দেবেন না, যেমনি অ্যাস্ট্রোলজার আপনাকে কিভাবে প্রতিকার করবে নিচে, সেটা আপনি প্রতিকারটা নেবেন, সে কিভাবে করছে সেটা তার ব্যাপার। এটা আপনাদের একটা মানে সাজেশন বলুন, অ্যাডভাইস, এটা আপনাদের একটা দিলাম। যাই হোক, ভালো থাকবেন। সামনে হচ্ছে অমাবস্যা, দীপাবলি অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা সেই সুযোগটা কাজে লাগাতেন সর্বধর্ম সমন্বয়ের জন্য, দেশে বিদেশে যে কোনো জায়গার লোক। নমস্কার, ভালো থাকবেন।